এরা সর্ব অবস্থায় সবসময় ভালো রাখেন। তিনি কে? জালেমরা সবসময় আগুনের মধ্যে জ্বলতে থাকেন, ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন যখন কোরআন কারীমের তেলাওয়াত শুনে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আমরা কোরআনের মহব্বতের সামনে একটু আগায় আসি। আমরা যদি কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনের মহব্বতে ভালোবেসে সামনে এগিয়ে আসি। আলোচনার পূর্ব মুহূর্তে পবিত্র কোরআন থেকে অল্প কিছু তেলাওয়াত করা হবে। মাঝে মধ্যে আমাদের নারে তাকবীর স্লোগান দিতে হবে। রাজি আসে তো ইনশাআল্লাহ? জীবনে কত স্লোগান দিলাম আমরা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা ঘুষ খায়, নেতা সুদ খায়, নেতা ব্যভিচার করে, দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, আছে না নাই? যদি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলতে হয়, তাহলে বলতে হবে আমাদের বিশ্ব নবীর চরিত্র, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আজকে সেই কোরআনের জন্য আমাদের জবান থেকে আওয়াজ আসছে না, আসে না। তাই কোরআনকে ভালোবেসে মাঝে মধ্যে তাকবীর দিব তো ইনশাআল্লাহ। জি, দিলের কানে শুনবো, অন্তরের কান দিয়ে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة.
نزلا من غفور رحيم نزلا من غفور رحيم نزلا من غفور رحيم صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله العظيم الحمد لله বর্তা পশ্চিমপাড়া বাইতুল হাম জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার যুবক ভাইরা ইসলামের ছোট ভাই পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি বেহেশতে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলবো অন্তরের কানে শুনবো আমলের নিয়তে শুনবো আমি খুতবা শুরুতে যে কোরআন কারীম থেকে তেলাওয়াত করলাম রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করলাম সেই কোরআন ও হাদিসকে সামনে রেখে দুটি কথা বলবো আমরা আমলের নিয়তে কথাগুলি শুনবো আজকের আলোচ্য বিষয় হলো মৃত্যু এবং পরকালীন জীবন মৃত্যু এমন একটা বাস্তব সত্য যা অস্বীকার করা কারোর পক্ষে সম্ভব না কি ভাই সম্ভব আছে মরতে হবে এটা কি আমাদের বিশ্বাস হয় কারো মরবো না আমরা হাত তুলি কাদের মরতে হবে আমরা হাত তুলি তাহলে সবাই আমাদের মরতে হবে এই কথাটা শুধু আমরাই বিশ্বাস করি না পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরাও বিশ্বাস করে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা যত ধর্ম আছে সবাই বিশ্বাস করে অনেকে জাহান্নাম বিশ্বাস করে না জান্নাত বিশ্বাস করে না আখিরাত বিশ্বাস করে না কবর বিশ্বাস করে না আরে মুসলমানের সন্তান আল্লাহর বিশ্বাস করে না আসলে নাই আল্লাহর বিশ্বাস করে না মুসলমানের বড় জন্ম নিয়া ডাক্তার হয়েছে ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার দার্শনিক বড় বড় জ্ঞানী গুণী হয়েছে আল্লাহর বিশ্বাস করে না এরা হইতেছে মূলত জ্ঞান পাপী এরা মূলত মূর্খ
যে মালিক তারে বানাইছে এই মালিককে চিনল না। চিল্লায় বলে ঠিক কিনা? আমাদের মালিক কে? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজের দিকে তাকাও, আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলি। আল্লাহর পরিচয় তুমি পাওয়া যাইবা। এমনি এমনি দুনিয়াতে আসো নাই, নিজের দিকে তাকাও, তোমার যে বানাইছে তার পরিচয় তুমি পাওয়া যাবা। এত সুন্দর আকার আকৃতি দিয়া তোমার আল্লাহ তাআলা বানাইছে, চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার আল্লাহ তোমার সেই জায়গায় দিছে। কি বলেন? হ্যাঁ, চোখটা যেই জায়গায় রাখার দরকার আল্লাহ তাআলা সেই জায়গায় তোমার চোখটা রাখছেন। ও মুসলমান ভাইরা আমার, চোখটা যদি মাথার উপরে থাকতো তাহলে সামনের দিকে চলা আমাদের কতখানি কষ্ট হইতো। কি বলেন? চোখটা যদি পিছনে থাকতো তাহলে মানুষ তুমি সামনের দিকে চলা তোমার জন্য কি পরিমাণ কষ্টদায়ক হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে যেন ধুলাবালি না যাইয়া চোখটা নষ্ট না হয় এই জন্য একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লাবেন ঠিক না? আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন, কেতুর হইয়া চোখ থেকে বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটার জন্য কি আমরা আল্লাহর কাছে আবেদন করছি? কেউ কি করছি আমরা? হ্যাঁ, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা জবান দিয়েছেন। এই জবান দ্বারা মারে মা বলে ডাকতে পারি, স্ত্রীকে স্ত্রী বলে ডাকতে পারি, সন্তানকে সন্তান বলে ডাকতে পারি। এই জবান যে আল্লাহ দিচ্ছেন ওই আল্লাহ চিনলাম না, এই জবান দ্বারা মিথ্যা কথা বলি, আল্লাহর নাফরমানি করি, পিতা মাতার কষ্ট দেই, মানুষকে কষ্ট দেই, মানুষকে গালি দেই, এরকম সন্তান আছে না নাই? যে জবান আল্লাহ দিচ্ছেন ওই জবান দ্বারা আল্লাহকে ডাকতে পারলাম না। আমাদের চাইতে বড় নিমুখ খারাপ আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিজের দিকে তাকাও, আল্লাহ পরিচয় পাওয়া যাইবা। ওই আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড় পর্বতের দিকে তাকাও, নদী সাগরের দিকে তাকাও, আল্লাহর পরিচয় তুমি এমনিতেই পেয়ে যাবা। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। সবাই বলে আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই সাগর, এই নদী, আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলির মালিক কে? আল্লাহ। ওই নাস্তিকরা মুসলমানের বড় জন্ম নিয়ে আল্লাহরে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, কিন্তু একটা জায়গার মধ্যে তারা বিশ্বাস করে যে তার মরতে হবে। কি বলেন? হ্যাঁ, মৃত্যুরা সবাই বিশ্বাস করে, দুনিয়াতে আসছি মরা একদিন লাগবে। কিন্তু মুসলমানরা শুধু মৃত্যুটাকে বিশ্বাস করেই ক্ষান্ত হয় না। আরেকটা জগৎ আছে না নাই? আরেকটা জগৎ আছে না নাই? এই জগৎ আসল জগৎ না, আসল জগৎ হলো মরার পর, মৃত্যুর পর হলো আসল জগৎ। মুসলমানরা মরার যেরকম বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, হাউজে কাউসারকে বিশ্বাস করে, লৌহ কলম আরশ কুরসি মুসলমানরা দিল থেকে বিশ্বাস করে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমানরা আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাকে মুসলমান দিল থেকে, অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে। সে আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া
إلا متاع الغرور كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت এই বাক্য তো সবাই মস্ত আছে কি বলেন হ্যাঁ আম যত মানুষ আছে সবাই মস্ত আছে মাঝে মধ্যে দেখবেন জানাজা নামাজে কিছু মানুষ এই বাক্যগুলি এমন ভাবে বলে শুনে আশ্চর্য লাগে বাংলা কথা কইলো না ইংলিশ কথা কইলো না আরবি কথা কইলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এরকম বাক্য হইলো এত কিছু শিখলে এত কিছু জানলা কোরআন এই বাক্যটা অন্তত বিশুদ্ধভাবে পড়তে পারলা না মুসলমান হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন তোমাদের আমলের প্রতিদান তোমার হাতে দেওয়া হবে ফামান যুহজিহা আনিন নার যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া ওয়া উদখিলাল জান্নাহ যারা জান্নাতের মধ্যে আল্লাহ পাক দিবেন ফাকাদ ফাজ এই মানুষটাই সফল ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন এই দুনিয়া কোন ধোঁকার সামান ধোঁকার জায়গা আমার বাড়ি আমার গাড়ি আমার সম্পদ আমার যা কিছু আছে সবগুলি ধোঁকা কি বলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চারটা কথা বলেছেন এক নাম্বার হলো আমার সবাইকে একদিন চলে যেতে হবে বিশ্বাস হয় মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সবাই মরবে শুধু তাই না সমস্ত ফেরেশতারাও মরবে যেই ফেরেশতা আজরাইল মানুষের রূহটা কবজ করেন ওই ফেরেশতাও মরবে শুধুমাত্র বাকি থাকবে চিল্লায়া বলেন কে কিচ্ছু থাকবে না শুধুমাত্র বাকি থাকবেন কে এই বিশ্বটা যারা শাসন করেছেন বাদশা সুলতান মাহমুদ গজনবী চেঙ্গিস খান তৈমুরলন এরা এই বিশ্বে শাসন করেছেন এরা আজকে কই আমরা যেখানে থাকি না কেন মাওলা যখন ডাক আসবে তখন তুই আর কেউ আমার মাওলার ডাক থেকে রক্ষা করতে পারবে না আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করে এমন একটা বাড়ি বানাইছো ওই বাড়ির মধ্যে দুনিয়ার কোনো ক্ষমতা ভিতরে প্রবেশ করার শক্তি নাই আল্লাহ পাক যখন হুকুম আসবে ওই বাড়ি তোমাকে রক্ষা করতে পারবে না ঠিক কিনা হ্যাঁ একদিন মাটির ভিতরে হবে ঘর বলেন আমার সাথে সাথে একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরদামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরদামে সবই রবে তুমি যাবে চলে
বান্ধব যত সবই হবে খণ্ড খণ্ড, বন্ধু বান্ধব যত সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে দুনিয়ার পরে মনাম